পানি দিয়ে যদি আপনারা ঢালাই সঠিক নিয়মে কিউরিং না করেন, তাহলে দেখা গেছে আপনাদের ভবন ধীরে ধীরে দুর্বল হতে শুরু হবে। আর যদি সঠিক নিয়মে কিউরিং করা হয়, তাহলে দেখা গেছে এটা ধীরে ধীরে পানি টানে এবং কি ঢালাই মজবুত হতে শুরু করে। তো অবশ্যই ফাউন্ডেশন কাজের সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেখা যায় কিউরিং করা হয় না যথেষ্ট পরিমাণ। দেখেন, মাটির নিচের কাজ বললে যে কিউরিং করতে হবে না, এটা একদমই না। কারণ মাটির নিচে হোক এবং কি উপরে হোক, যথেষ্ট পরিমাণ কিউরিং করতে হবে আপনাদের ঢালাই গুলা। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো একটি ভবনের যখন ফাউন্ডেশন কাজ হয়, ঢালাই কাজ হয়, ঢালাইটা যে পরিমাণ পানি পাওয়ার কথা ছিল, এই পরিমাণ পানি যদি আপনি ঢালাইটা না পায়, তাহলে দেখা গেছে ঢালাইটা দুর্বল হইতে শুরু করে। আর যখন ঢালাইটা করা হয়, ঢালাইটা করার পরে যদি সঠিক নিয়মে কিউরিং করা হয়, তাহলে দেখা গেছে সেটা মজবুত হইতে শুরু করে। কারণ ধীরে ধীরে পানি পায় এবং কি ধীরে ধীরে মজবুত হইতে শুরু করে। তো অবশ্যই বেজমেন্ট এবং পাইলক্যাপ যে কোনো বেজ ঢালাইয়ের পূর্বে সঠিক নিয়মে কিউরিং না করা হয়, তাহলে গেছে ঢালাই দুর্বল হতে শুরু করে। আর যদি সঠিক নিয়মে কিউরিং করা হয়, তাহলে দেখা গেছে এটা ধীরে ধীরে পানি টানে এবং কি ঢালাই মজবুত হতে শুরু করে। তো অবশ্যই ফাউন্ডেশন কাজের সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেখা যায় কিউরিং করা হয় না যথেষ্ট পরিমাণ। দেখেন, মাটির নিচের কাজ বললে যে কিউরিং করতে হবে না, এটা একদমই না। কারণ মাটির নিচে হোক এবং কি উপরে হোক, যথেষ্ট পরিমাণ কিউরিং করতে হবে আপনাদের ঢালাই